হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগ। শুভ রথযাত্রা সবাইকে। তো দেখো, সকাল সকাল কিন্তু মোটামুটি এখন 7টা বাজে, মা কিন্তু চলে এসেছে পিসি দিদুদের দোকানে। কারণ পিসি দিদুদের দোকানে আজকে উদ্বোধন হবে। তো উদ্বোধন মানে ছোটোখাটো একটা পুজো, আর ছোটোখাটো পুজো বলতে লক্ষ্মী গণেশ, যেহেতু দোকানে উদ্বোধন। তো দেখো, ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই আসার আগেই কিন্তু সবার কাজকর্ম যা ছিল, মানে পুজোর আয়োজন সব কিছু কিন্তু রেডি হয়ে গিয়েছিল। প্রথম দিকে সবারই একটু টেনশন ছিল, কারণ যে জানোই যে এত সকালে পুজো, আর এত সকালে পুজোর মধ্যে সব কিছুকে কমপ্লিট হবে, এটা ছিল একটা ভয়। তো চলো, ঠাকুরমশাই কীভাবে পুজো করছে সেটা একবার শুনে নাও, তারপর আমি তোমাদের বলছি। তো দেখতেই পেলে ঠাকুরমশাই কিন্তু পুজো করছে, পুজো মোটামুটি শেষের দিকে। আর দেখো, এখানে ছোট পিসি দিদু, বড় পিসি দিদু, পিসি দাদু, আমার মামা মানে পিসি দিদুর ছেলে, সবাই কিন্তু উপস্থিত ছিল। শুধু আমি ছিলাম না, কারণ আমার প্রাইভেট ছিল, সেই জন্য আমি যাইনি। তো যাই হোক, দেখো সামনের থেকে দোকানটায় যে কি সুন্দর দেখাচ্ছে না। ওইখানে দেখো পিসি দাদু বসে আছে কাউন্টারে, তারপরে আর একটা হয়তো ছেলে, আমি বলতে পারবো না, তারপরে মামা। ঠাকুরমশাই কিন্তু পুজো শেষ, ঠাকুরমশাই এখন বসে আছে। দেখো, পুজো ছোট আর বড় কিংবা যাই হোক না কেন, পুজোর কিন্তু সত্যি অনেক কাজ থাকে। এই যে এখন পুজো হয়ে গেল, এখন কত কাজ দেখো, এই যে ফুল টুল সব পরিষ্কার করতে হবে, তাই না? অনেক অনেক কাজ থাকে। তো এই যে দেখো কি সুন্দর ছোট্ট লক্ষ্মী আর গণেশ। ঠিক আছে, লক্ষ্মীর মুখটা ঢেকে গেছে বেলপাতা দিয়ে। ঠিক আছে, যাই হোক, এই যে দেখো পুজো মোটামুটি শেষ, সব কাজকর্ম শেষ। আর এখানে দেখো এই যে ফল টল আছে, এগুলো এখন পরিষ্কার টরিষ্কার করবে, ফুল টুল ওপরে চড়ানো ছিটানো, লাড্ডু টাড্ডু যা আছে সব পরিষ্কার টরিষ্কার করে নিক, তারপরে আমরা প্রসাদ খাবো। তো এই যে দেখো, ছোটো পিসি দিদু সবার জন্য প্রসাদ বাড়ছে, সবাই খাবে। আমার জন্য কিন্তু পার্সেল করে দিয়ে দিয়েছিল, এমনকি যারা যারা আসেনি সবার জন্য কিন্তু পার্সেল করে দিয়েছিল। আর এটা মাঝে ঢুকে গিয়েছে, ঠাকুরমশাই তখন পুজো করছিল, মানে ওই আগেরই ভিডিওটা মাঝখানে ঢুকে গিয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখতে পারবে এখানেও পুজো হচ্ছিল। তো যাই হোক, তারপরে এরকম করতে করতে মাও বাড়ি চলে আসে, মা রান্না বান্না করে। তারপরে আমিও প্রাইভেট থেকে চলে আসি, এখন দুপুর হয়ে গেছে, এখন রথ স্পেশাল যেহেতু এবার, তো তাই জন্য খাওয়া দাওয়াটা একটু স্পেশাল হওয়া চাই না। দেখো, মা এখানে সাদা ভাত করেছে, এটা থাকবেই। তারপরে আছে আলু আর পটল দিয়ে কষা কষা, এখানে আছে দেখো অড়হরের ডাল, আর এখানে তো বেগুনি আছে। ওকে, আর এখানে দেখো আছে হলো বাঁধাকপির ঘন্ট, ছোলা কচু শাক আর ঢেকিয়া শাক ভাজা। তোমাদের ওখানে কি বলে আমি জানি না, আমাদের এখানে ঢেকিয়া শাক বলে। টমেটোর চাটনি টাটনি দিয়ে ভাত খেলাম। আর যেহেতু আমি ওভাবে ভরিয়ে খেতে পারি না, আমি দলা মেখে খেয়েছি, সেটাই আমার জন্য বেস্ট। একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে শুনলাম যে রথ আসছে, তো ছুটতে ছুটতে এখন যাচ্ছি রথ দেখতে। তো চলো রথ দেখে আসি, তারপরে টানবো। তো এই যে দেখো কি ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এত রাস্তায় লোক জড়ো হয়েছিল, মনে হচ্ছিল যে দুর্গাপুজো লেগে গেছে। সত্যি এখানে কিন্তু অনেক লোক জড়ো হয়েছিল। আর এক একজন এক এক রকম শাড়ি পরেছিল, মানে সাজিয়েছিল রথটা ভীষণ সুন্দরভাবে। যেটা আসছে সেটা হলো বড়নাচিনার রথ, আর তারপরেই কিন্তু গিয়েছিল হলো গোধূলি বাজারের রথ, সেটা পরে আসবে। এটা এখনও বড়নাচিনার রথটাই যাচ্ছে। দেখো কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। আর এখন আসছে গোধূলি বাজার রথটা, আমাদের বাড়ির সামনেই গোধূলি বাজার। সেই গোধূলি বাজারের রথটা আসার পরে টেনে টেনে আমরা বাড়ি চলে আসি। তারপরে আমি একটা আম খেয়েছিলাম, আম খেতে কাদের কাদের ভালো লাগে সেটা জানিও তো। সন্ধ্যাবেলার দিকে একটা আম টাম খেয়ে, এবার এটা রাতের ব্লগ। দেখো, রথযাত্রার পাঁপড় ভাজা হবে না তা কিন্তু হতে পারে না, এটা রাতের মেনু। তো দেখো পাঁপড় ভাজা হয়েছে, তারপরে মা এখানে এভাবে আলু ভাজছে কালো জিরা ফোড়ন দিয়ে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে, এখানে ভাত আছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও, এটা দিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো টাটা, আজকে এই পর্যন্তই থাকলো।